আসসালামু আলাইকুম। যদি কোনো একটা ভবনের কথা চিন্তা করি আমরা, ওই ভবনটা পিলারের উপর দাঁড়িয়ে থাকে। তেমনি অনুরূপভাবে ইসলামের কথা যদি আমরা বলি, ইসলাম ৫ টি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে এবং এই ৫ টি স্তম্ভের উপর ভিত্তি করেই ইসলামটি দৃঢ় অবস্থানে রয়েছে। আর প্রত্যেক মুসলমানের জন্য এই ৫ টি স্তম্ভ অনুসরণ করা বা পালন করা ফরজ। তবে এখানে কথা রয়েছে ৩ টি স্তম্ভ সবার জন্য পালন করা ফরজ এবং অন্য যে ২ টি আছে ওই ২ টি হচ্ছে বিশেষ রয়েছে। কারণ ওইটা হচ্ছে সামর্থ্য অনুযায়ী আ পালন করা ফরজ বা অবশ্যই পালনীয় হয়ে থাকে। অর্থাৎ সামর্থ্যের উপর ভিত্তি করে। তো চলুন আমরা জেনে আসি ১ম এ যে ৫ টি স্তম্ভ রয়েছে সেই ৫ টি স্তম্ভের কথা। ১ম স্তম্ভ হচ্ছে কালেমা বা বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ সাক্ষ্য দেওয়া এবং বিশ্বাস স্থাপন করা। ২ স্তর নামাজ পড়া অর্থাৎ যে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয়, ওই ৫ ওয়াক্ত নামাজটা হচ্ছে ২য় স্তম্ভ। এবং ৩য় স্তম্ভ হচ্ছে রোজা রাখা। দীর্ঘ ১ মাস যে রমজান মাসে মুসলমানরা রোজা রাখে বা ফাস্টিং করে, এইটা হচ্ছে একটা স্তম্ভের ভিতরে পড়ে ৩য় স্তম্ভের ভিতরে। ৪র্থ স্তম্ভ হচ্ছে জাকাত প্রদান করা এবং আ ৫ম স্তম্ভ হচ্ছে হজ পালন করা। এখানে জাকাত দেয়া এবং হজ পালন করা এই ২ টি হচ্ছে কিন্তু একটু বিশেষ। বিকজ এটা হচ্ছে সামর্থ্যের উপর নির্ভর করে। অ্যা হজ কি সবাই করতে যেতে পারে? দেখুন এখানে সামর্থ্যের উপর নির্ভর করে। যার সামর্থ্য আছে হজ করতে তিনি পারেন। আবার জাকাত দেয়া, জাকাত দেয়ার অর্থ থাকে সমাজে একটা ভারসাম্য মানে সমাজে একটা সমতা তৈরি করা। যাদের অধিক অর্থ থাকে তারা জাকাত দেয়। যাদের অর্থ নেই, অর্থ সম্পদ নেই তাদেরকে জাকাত দেয়। এই যে একটা সমাজে একটা সমঝোতা আনা এটাও কিন্তু জাকাতের একটা ভালো বিশেষ একটা দিক বলবো আমি।